আজকে 11 দলের বৈঠকে মাননীয় বিরোধী দল নেতার সভাপতিত্বে ওনার এই মিন্টু রোডস্থ বাসভবনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তো সেখানে আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা নিয়ে সারা দেশে এখন আলোচনা হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এটি বাংলাদেশের সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই সময়ের জন্য আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই আলোচনা করেছি। আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে, বিশেষত বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী তাদের যে অবস্থান, আমাদের গণভোটের যে আমাদের প্রতিশ্রুতি জুলাই সনদ, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এই সরকারের দ্বিচারিতা। আপনারা জানেন যে আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন ধরে আলোচনা করে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সেটার একটা নতুন ফর্মুলা প্রস্তাবিত হয়েছিল, যাতে আমরা সকলে মিলে একটা সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারি। সেই নির্বাচন প্রক্রিয়াও সংশোধনের প্রস্তাব এসেছিল এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়। তো আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী। আমাদের গণভোটের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, 70% জনগণ আমাদেরকে দিয়েছিল, সেই জুলাই সনদ বাস্তবায়িত হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি একটা নতুনভাবে সংস্কারকৃত সংবিধান অনুসারে আমরা নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা ছিল। যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, অধিবেশন ডাকেনি এবং সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করছে। আমাদের যেটা বিএনপির গত 16 বছর আমাদের যে লড়াই ছিল যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যাতে হয়, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন। তা আমরা দেখলাম যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে এবং আমরা কিন্তু প্রথম অধিবেশনের একদম প্রথম দিনেই আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদের দোসর চুপ্পু, তাকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় জুলাই সনদ অনুসারে। তো সেই রাষ্ট্রপতিকে তারা 6 মাস রেখে দিল এবং তাকে এখন একটা ফ্রি এক্সিট দেওয়া হচ্ছে, কোনো ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না। এটাও আমাদের কাছে সন্দেহজনক। এবং এই যে 6 মাস টাইম তারা বৃদ্ধি করলো, এটা আসলে কোন ষড়যন্ত্র বা কোন পায়তারার তারা মাথায় রেখে এটা করছে। কারণ আমরা জানি পরবর্তী 5 বছর যখন অতিক্রম হবে, এই রাষ্ট্রপতি সেই সময় থাকবেন এবং তখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন হবেন, তার ভূমিকা কি হবে। তো এই পুরো বিষয়টা কিন্তু জাতির সামনে একটা সন্দেহ তৈরি করে। কারণ আমরা বিএনপির অতীত ইতিহাসে দেখেছি তারা সবসময় চেষ্টা করেছে এই ট্রানজিশনের সময়গুলো যাতে নিজেদের হাতে ক্ষমতা থাকে, সেটা তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে এবং বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক সাংবিধানিক সংকট তারা তৈরি করেছে। তো এই বিষয়গুলো আমাদের দীর্ঘমেয়াদী বিষয়গুলো আলোচনায় এসেছে এবং সেগুলো নিয়ে আমরা হয়তো আরও কথা বলবো। তবে যেটা সাম্প্রতিক বিষয়, আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। এবং যেহেতু 11 দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার
অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এই কারণে আমরা আর যেহেতু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, ফলে আসলে সর্বসম্মতিক্রমে বা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি দেওয়ার যে সুযোগটা, সেটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপির এই যে একদলীয় এবং সংস্কার বিরোধী আচরণের কারণে এটি সম্ভব হলো না। এটি দেশের মানুষ দেখছে, দেশের জনগণ এটি অবশ্যই বিচার করবে। ধন্যবাদ। সেটাই হচ্ছে যে আমরা বিগত দিনে দেখে এসেছি রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত সংসদে যারা মেজরিটি থাকে তাদের প্রাধান্যই থাকে এবং তাদের ওই ভোটেই তো কাস্টিং ভোটে মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আপনাদের 11 দলের সমন্বিত যে সিট আছে, যে ভোট আছে, তার তো সাধারণত আমরা বুঝি যে রাষ্ট্রপতি নির্বাচনে যিনি আপনাদের প্রার্থী তিনি নির্বাচিত হতে পারবেন না, সাধারণ হিসেবে দেখা যায়। এমন একটি বাস্তবতা আসলে রাষ্ট্রপতি প্রার্থী দিলেন, কি কি দিক আসলে মাথায় রেখে আপনাদের প্রার্থী বাছাই হয়েছে, কী কারণে দিলেন? আমরা জানি যার ফলাফল আপনি যেটা বললেন, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা তো সরকার দলের পক্ষ থেকে এরকম কোনো প্রচেষ্টা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতি মানে নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জায়গায় তো আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো। এই কারণেই আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে অনেক জ্যেষ্ঠ নেতার নাম আসছে বা যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে আপনাদের বিরোধী দলের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা যে এরকম আমরা চাই রাষ্ট্রপতি? আমাদের প্রাথমিক পরামর্শ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ করে তার আলোকে যদি রাষ্ট্রপতি হতো, তখন আসলে ব্যক্তির থেকেও প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। প্রক্রিয়ায় পরিবর্তন করে নাই, সেই জায়গায় তারা তাদের দলীয় ব্যাপার আসলে রাষ্ট্রপতিটাকে তারা দলীয় ব্যাপারেই পরিণত করেছে। তো সেই জায়গায় সেটা নিয়ে আমাদের আসলে আগ্রহ। সিনিয়রদের একটু সালাম লিখেছে।